কুসুমের হাত ধরে এবার আয়ুষের এত দিনে তিলে তিলে করা এই স্বপ্ন এবার সাফল্যের চূড়ায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে কুসুম তুমি এখানে এলে কী করে বলো তো, অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে কেন কুসুম কি কোনোভাবেই এখানে আসার কথা না, নাকি তুমি কুসুমকে কোনোভাবে এক্সপেক্ট করে নাকি এবারও ও যাতে এখানে না পৌঁছতে পারে তার জন্য কোনো চক্রান্ত করেছো বলো তো দেবলীনা। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে থাক না ঈশানবাবু, আমি কোনো মতে চাই না যে এখন আর একটা মুহূর্ত আপনার লস হোক, কারণ তো খুব ভালো করে জানি যে আয়ুষবাবু কত দিন ধরে কত কষ্ট কত পরিশ্রম করে এই তিলে তিলে এই কোম্পানিটাকে এরকম সাফল্যের চূড়া দাঁড় করিয়েছে, এবং আমি কোনোভাবেই চাই না যে আমার একটা কোনো ভুলের কারণে বা আমার কোনো গাফিলতির কারণে আজকে ওভারসিজ ক্লায়েন্টের সামনে দেবীমা এবং আপনাকে লজ্জায় মাথা নত করতে হোক। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ওভারসিজ ক্লায়েন্টসরা কুসুমকে দেখে এক পর্যায়ে ইমপ্রেস হয়েছে এবং বলে যে ওয়াও কুসুম, ইউ লুকিং সো বিউটিফুল, আমরা তো তোমাকে কখন থেকে এক্সপেক্ট করছিলাম, তুমি এতটা দেরি কোথায় লাগিয়ে দিলে বলো তো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আসলে হ্যাঁ আমি একটু তৈরি হতে সময় নিই বেশি, তার জন্য আসলে আমার একটু দেরি হয়ে গেছে, আপনারা প্লিজ এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক সেই মুহূর্তে যখন ওভারসিজ ক্লায়েন্টসরা বলতে থাকে ইটস ওকে নো প্রবলেম, অল উই নিড ইজ ইউ। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে এবার আমাকে কী কী করতে হবে আয়ুষবাবু, আপনি শুধু আমাকে বলে দিন, আমি এক্স্যাক্টলি সেরকম করার চেষ্টা করবো। অন্যদিকে যখন অবশেষে ক্লায়েন্টসদের চাহিদা মাফিক সেই ফটোশ্যুটটা কমপ্লিট করে কুসুম, ঠিক সেই মুহূর্তে ওভারসিজ ক্লায়েন্টসরা কুসুমের জন্য বনতালি দিয়ে কুসুমের প্রশংসা করতে থাকে এবং বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি সবসময় আমাদের এক্সপেকটেশনসের থেকেও তুমি আমাদেরকে বেশি কিছু দাও, জানো তো, তার জন্য তোমাকে এতটা ভালো লাগে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম তোমার সামনে যে আমি কী মুখ নিয়ে দাঁড়াবো, আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ যেখানে কিনা আমি আমার এই স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে এক পর্যায়ে আমি সাফল্যের এতটা চূড়ায় এসে আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে হয়তো বা নিশ্চিত আমাকে মুখ থুবড়ে পড়তে হবে এবং আর হয়তো বা কোনো মতে আমি এই ডিলটা ক্র্যাক করতে পারবো না। সেখান থেকে কিনা তুমি আবারও আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছো, তুমি আবারও আমাকে নতুন করে এই ডিলে কাজ করার জন্য অনুপ্রাণিত করেছো। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আমার প্রাণ থাকতে যেখানে যেখানে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এবং গাঙ্গুলি এই পরিবারের আমাকে প্রয়োজন পড়বে সেখানে আমি অবশ্যই পৌঁছবো, সেটা আমি যত দূর প্রান্তেই থাকি না কেন। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে কিন্তু তুমি তো তোমার বরের সঙ্গে মন্দিরে গিয়েছিলে তাই না, তাহলে সেখানে তুমি এরকম করে দৌড়ে দৌড়ে চলে এলে, তাহলে এটাতে সঞ্জয় কী ভাবছে তোমাকে নিয়ে বলো তো। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে কারো কোনো কিছু ভাবনা চিন্তাতে অন্তত কুসুম থেমে থাকবে না, কারণ কুসুমের যেটা ঠিক বলে মনে হয় কুসুম সেটাই করে, এবং আমি যখন কিনা এখানে এসে শ্যুটটা করবো একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাহলে সেটা আমাকে করা থেকে কেউ আটকাতে পারবে না, সেটা সঞ্জয় বাবু নিজেও হলেও না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে কিন্তু সঞ্জয় নিশ্চয়ই তোমার উপর অনেকটা রাগ তাই না, কারণ কিছুদিন বাদে তোমাদের বিয়ে হতে চলেছে, এর মধ্যে আমার মা তোমাকে ছাড়পত্র দিয়ে দিচ্ছে, অথচ তা সত্ত্বেও তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের জন্য এতটা সময় দিয়ে দিলে, সঞ্জয়কে ছেড়ে চলে এলে, এটা আসলে সত্যিই ঠিক হয়নি, আমি তোমার হয়ে না হয় সঞ্জয়ের কাছে ক্ষমা চাইবো। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে না, যে মানুষ কিনা আমার চরিত্র নিয়ে সন্দেহ করে, আমার কাজ নিয়ে সন্দেহ করে, যার কিনা আমার উপরে ভরসা নেই, আমার সিদ্ধান্তের উপরে ভরসা নেই, তার কাছে আপনি কোনো মতে মাথা নত করে ক্ষমা চাইবেন না আয়ুষবাবু। তো বন্ধুরা, কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।